চিন্তা করুন, তাহলে কি এটা বাংলাদেশ পরিণত হয়ে গেল? এটা কি তাহলে বাংলাদেশে পরিণত হলো? আজকের মায়ের গায়ে বস্ত্র নেই, যার উপলক্ষে আজকে আমরা একটা ছোট পথ অবরোধ করেছি। এই পথ অবরোধ করেছি আমরা। কেউ কি ভাবতে পারছেন পশ্চিমবঙ্গে এই হাল? সরস্বতী মূর্তি ভাঙচুর হচ্ছে, সরস্বতী পুজোর পারমিশনের জন্য পুলিশ পাহারা দিচ্ছে, কোর্ট থেকে পারমিশন নিতে হচ্ছে। ভাবুন পশ্চিমবঙ্গে কি অবস্থাটা হচ্ছে। দুষ্কৃতীরা কতখানি বর্বরতা চালাচ্ছে দেখুন। এরপরেও হিন্দুরা ঘুমিয়ে থাকবে, এরপরেও হিন্দুরা জাগবে না জানি, কিন্তু আর কি আর করা যাবে। দেখুন পশ্চিমবঙ্গে কী হাল, কী নৃশংস হাল অবস্থা চলছে পশ্চিমবঙ্গে সরস্বতী পুজোকে ঘিরে। ভাই এটা না তো পাকিস্তান না তো বাংলাদেশ, তা সত্ত্বেও এরকম অবস্থা কেন চলছে ভেবে দেখুন তো। এই রকম অবস্থা যদি এই সময়ে চলে, কিছুদিন পরে গেলে কি অবস্থা হবে এখানে। আর এখানে দেখা যাচ্ছে বহু সরস্বতী মূর্তিকে উলঙ্গ করে দেওয়া হয়েছে, তার সঙ্গে অশালীন আচরণ করা হয়েছে। ভাবুন তো, যারা সরস্বতী মূর্তির সঙ্গে অশালীন আচরণ দুর্ব্যবহার করতে ছাড়ছে না, তারা কি আপনার ঘরের মা বোনেদের ছাড়বে? আপনারা কি করে ভাবলেন এটা? এই সমস্ত লুটতরাজ পশ্চিমবঙ্গে যে চলছে, এটা অসহ্য। সরস্বতী পুজো হতে এখানে এই অবস্থা, এরপরে দুর্গা পুজোই হবে, এরপরে কালী পুজোই হবে, আরও কত কি দেখতে হবে ভগবানই জানে। তো বন্ধুরা, এরপরেও যদি না হিন্দুরা জাগে, যদি না সতর্ক হয়, তাহলে হিন্দুদের অবস্থা তো ভাই ঘনিয়ে এসেছে। আর যাদের মনে হয় যে হিন্দুদের জাগার খুব দরকার, তারা ভিডিওটি শেয়ার করুন। চিন্তা করুন, তাহলে কি এটা বাংলাদেশ পরিণত হয়ে গেল? এটা কি তাহলে বাংলাদেশে পরিণত হলো? আজকের মায়ের গায়ে বস্ত্র নেই,